হ্যালো স্টুডেন্টস, আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আমি অলরেডি তোমাদের ইনইকুয়ালিটি যা থেকে একটা অঙ্ক তোমাদের দিয়েছিলাম, সেই ভিডিওটা তোমরা হয়তো আশা করি দেখেছো। সেই ভিডিওতে দেখতে পাবে একটা অঙ্ক দেওয়া ছিল, সেই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট ছিল। আর আমি বলেছিলাম যে অঙ্কটা অনেকবার রিপিট হয়েছে। সেমভাবে আজকে আবার একটা নতুন অঙ্কর জন্য আমি আসছি। সেই অঙ্কটা কি, সেটা হচ্ছে কি 3n স্কোয়ার 3n+1² এটা হচ্ছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবারে তোমাদের আগে বলা হয়েছিল, তোমাদের যদি অনলাইন ক্লাস করতে ইচ্ছুক এরকম কেউ আছো বা অনলাইন ক্লাস করতে চাও বা আমাদের সাথে যুক্ত হতে চাও, তাহলে তোমরা অবশ্যই এই দুইটা নম্বরে ফোন করতে পারো এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা সব কিছু তোমাদের প্রোভাইড করবো এবং যার যা প্রয়োজন, নোটস, বুকস, যা যেটা প্রয়োজন হবে সেটা সব কিছু আমরা প্রোভাইড করে দেবো এবং কী করলে ভালো হবে সেটা আমরা সব কিছু বলে দেবো। আচ্ছা, তো সেমভাবে আজকেও একটা ইনইকুয়ালিটির সেকেন্ড একটা অঙ্ক নিয়ে আসে। সেই অঙ্কটা কি, শো দ্যাট, মানে এই যে জিনিসটা আছে আমাদের শো করতে হবে যে এটা হচ্ছে এটার থেকে বেশি। এটাও সেম ইনইকুয়ালিটি একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে এএম আর জিএম এর উপরেই আছে। এএম আর জিএম এর চ্যাপ্টারটার উপরে যেহেতু আছে, তোমরা হয়তো এএম জিএম আশা করি বুঝতে পেরে গেছো এতদিন ভিডিও যদি তোমরা দেখে থাকো। এএম জিএম কী জিনিস ছিল, কোনটার ভ্যালু কোথা থেকে কী আসলো না আসলো, সেই ভ্যালুগুলোর থ্রুতে আস্তে আস্তে বুঝতে পারবো এবং জানতে পারবো। এই ভ্যালুগুলোর থেকেই আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমার এখানে দেখো পুরো জিনিসের 3 দিয়ে আছে। কী দিয়ে আছে? 3 দিয়ে আছে। তো আমি ইচ্ছা করে একটা পার্ট নিলাম, সেটা হচ্ছে 1 কিউব 2 কিউব 3 কিউব ... 3n কিউব। কেন নিলাম? নেওয়ার কারণ একটাই, অন্য কিছু নিতে পারতাম, 2 থেকে নিতে পারতাম, কিন্তু 1 থেকে নেওয়ার একটাই কারণ, যেহেতু আমাদের এখানে 3n পোর্শন থেকে আছে, তার জন্য আমি 3n পোর্শন থেকে নিলাম। তাহলে এটা ডট ডট করতে করতে চললো। এবার অ্যাপ্লাইং এম আর জিএম, এই ফর্মুলাটা যেটা আছে, এই ফর্মুলা এখানে যদি আমি ইউজ করি তাহলে কীভাবে পাবো আমরা নর্মাল। তো কী কী ধরেছি আমরা সেটগুলা, নাম্বারসগুলো 1 কিউব 2 কিউব 3 কিউব ডট ডট করতে করতে 3n কিউব পর্যন্ত। এবার টোটাল পোর্শন যেটা আছে এটা আমি কি অ্যাড করলাম। এবার টোটাল যা থাকে সেটাতে আমাদের যা থাকে, তোমার তো কম বেশি বলা হয়েছিল, সেটা কি যতগুলো নাম্বার থাকে সেটা দিয়ে ভাগ করতে, সেট অফ নাম্বার 3n, সে 3n নাম্বার দিয়ে আমরা এটা কি ডিভাইড করলাম। তাহলে সেমভাবে এখানেও জিনিসটা আমাদের এখানে জিএম এর পার্টটা আসবে কি 1 কিউব ইন্টু 2 কিউব 3 কিউব ডট ডট করতে করতে, কিন্তু পাওয়ারে 1/3 এর একটা পোর্শন আসলো। এবার এখানে একটা ফর্মুলা তোমরা ক্লাস 11-12 শিখেছিল, সেই ফর্মুলার থ্রুতে আমাদের এই অঙ্কটা করতে হবে। সেই ফর্মুলাটা আমি পুট করলাম, ভ্যালুটা পুট করার পর আমাদের এরকম কিছু পার্ট পাইলাম। সেই ভ্যালুটা পুট যখন পাইলাম তখন এই ভ্যালুটা পাইলাম। এবার এইখানে যে পার্টটা, এখানে কী আছে 1 কিউব 2 কিউব 3 কিউব করতে করতে 3n কিউব, এই পোর্শনটা কত আছে 3n ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আছে, কারণ 3n অবধি গেছে। টোটাল পোর্শনটাকে আমি 3 দিয়ে করলাম, কারণ এখানে 3 দিয়ে শেষ হচ্ছে, তার জন্য 3টা বাইরে নিয়ে নিলাম, বাইরে নিয়ে 3n দিয়ে করলাম। এবার আমাদের আলটিমেটলি কাজ কী হবে, 3n তো ক্যান্সেল আউট, স্কোয়ার আছে, স্কোয়ার বেরোবে, এখানে 3nটা ক্যান্সেল আউট হয়ে যাবে, 3n প্লাস হোল স্কোয়ার, আর 2টা কি হয়ে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হয়ে যাবে। তো 4টা ওদিকে নিলাম, তাহলে আলটিমেটলি 3 দিয়ে ক্যান্সেল আউট, এরকম একটা প্রশ্ন আসলো। আলটিমেটলি তাহলে আমাদের যে প্রমাণটা করতে বললো সেটা আমাদের চলে আসলো। এই অঙ্কটা 4 মার্কস বা 3 মার্কস বা 2 মার্কসে আসতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট টাইপের কোয়েশ্চেন, অনেকবার এসেছে, বহুবার এসেছে। তোমরা যদি দেখে যাও তাহলে এই অঙ্কটা কমন পেতে পারো। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বেশ কয়েকবার এসেছে অঙ্কটা, আর ক্যালকাটা ইউনিভার্সিটি সব থেকে বেশি এসেছে এই অঙ্কটা। আচ্ছা, তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে এই অঙ্ক নিয়ে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, আর কোনো প্রবলেম থাকলে আমাদের সাথে জানাবা। ঠিক আছে, আজকে এই বিদ্যালয় এখানে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।